আজকের ব্লগে থাকছে ঢাবির রিচ কিডসদের জাবি সফর। তো অ্যাজ ইউজুয়াল আমার ভণ্ড বান্ধবীরা কোনো রকম প্ল্যান ছাড়া প্ল্যান করে ফেলেছে জাহাঙ্গীরনগর ঘুরতে যাবে। আমি অতিরিক্ত ধনী হওয়ায় কোনো জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি পর একটা জামা পেয়েছি, কিন্তু ওড়না খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে হাতের কাছে যে ওড়না পেয়েছি সেটা নিয়ে রওনা দিয়েছি, কারণ আমি অনেক ধনী। আর হ্যাঁ, মাস্ক পরার রিজন হচ্ছে আমরা রিচ কিডরা মাস্ক পরে। অতিরিক্ত ধনী হওয়ায় আমার বাসায় লিফট 3টা। আর হ্যাঁ, আমি আরো বেশি ধনী হওয়ায় আমার লিফটের মধ্যে কোনো আয়না নেই, যার কারণে আমি অন্যান্য ব্লগারদের মতো আয়নাতে নিজেকে দেখাতে পারলাম না। বাসা থেকে বের হয়ে দেখি আমার রিচ কিড বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে। আমরা অতিরিক্ত ধনী হওয়ায় আমাদের প্রাইভেট লোকাল বাসে উঠে গেলাম, এবং আরো বেশি ধনী হওয়ায় আমরা কোনো জায়গা পেলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অর্ধেক রাস্তা যেতে হলো। অর্ধেক রাস্তা শেষে হেল্পারের হেল্প নিয়ে আমরা একটু জায়গা পেলাম, এবং সবাই খুব খুশি হয়ে বসে গেলাম, কারণ আমরা রিচ কিড। অতঃপর খুশি মনে আমরা আমাদের 10 টাকা বের করে ভাড়া দিলাম, কারণ আমরা রিচ কিড। আর ঢাবির রিচ কিডটা যখন জাহাঙ্গীরনগরে গিয়েছি, অবশ্যই একটা কথা উঠবে যে জাহাঙ্গীরনগরের মতো ছোট ইউনিভার্সিটি, শুধু আসলাম, ঢাবি কত বড়। আমাদেরও এমনই ছিল, এবং জাহাঙ্গীরনগরের মতো ছোট ইউনিভার্সিটিতে গিয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম, কারণ আমরা কিছুই বুঝতেছিলাম না কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে বের হবো। হাঁটতে 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 আমি আবিষ্কার করলাম যে জাহাঙ্গীরনগর আসার আবেগে আমি আমার অ্যাজ ইউজুয়াল পায়জামা পরে চলে আসছি। বাসার পায়জামা আমি চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি রিচ কিড। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম জাহাঙ্গীরনগরের মুক্ত মঞ্চে। আমাদের ঢাবির কোনো মুক্ত মঞ্চ নেই, কারণ পুরো ভার্সিটিটাই মুক্ত পাবলিকদের জন্য। জাহাঙ্গীরনগর এক্সপ্লোর করতে করতে আমরা জঙ্গল থেকে ডিরেক্ট পুকুরে চলে গেলাম, এবং আমরা প্ল্যান করতে থাকলাম আমরা পুকুরে গোসল করব, কিন্তু সব সময়ের মতো আমাদের কোনো প্ল্যান সাকসেসফুল হলো না। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম জাহাঙ্গীরনগরে শাটল আছে। ঘুরতে 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 আমরা এমন একটা জায়গায় আসলাম যেখানে গাছ দেখে মনে হচ্ছে আমরা আমেরিকা চলে এসেছি, কারণ গাছের পাতা লাল লাল। আবার পথ হারিয়ে আমরা চলে আসলাম গ্রামে, অর্থাৎ শুধু ক্ষেত, ধান ক্ষেত, আরো কি কি ক্ষেত কে জানে। অনেক হাঁটাহাঁটির পর আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, এবং রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, 5-6টা এসি লাগানো ছিল। আমরা এসি ছাড়া সাধারণত কোনো রেস্টুরেন্টে আসি না, কারণ আমরা রিচ কিড। এবং আমরা অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি অর্ডার দিলাম, কারণ আমরা রিচ কিড। খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে, কিন্তু এখন আমরা হারাবো না, কারণ আমরা একজন জাহাঙ্গীরনগরের আপুকে পেয়েছি আমাদের গাইড হিসেবে। হাঁটতে 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 আমরা চলে গেলাম জাহাঙ্গীরনগর থেকে অস্ট্রেলিয়াতে। অর্থাৎ এই এলাকাটা এত সুন্দর যে এটাকে জাহাঙ্গীরনগরের অস্ট্রেলিয়া বলা হয়ে থাকে। তারপর আমাদের গাইড আমাদের নিয়ে গেল জাহাঙ্গীরনগরের সুইজারল্যান্ডে। ওনার নাম শুনে আমি ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি সুইজারল্যান্ডে চলে যাব, কিন্তু এই বন জঙ্গলে যে সুইজারল্যান্ড হবে তা বুঝিনি। অতিরিক্ত ক্লান্ত হয়ে আমরা বিশ্রাম নিতে চলে গেলাম ছেলেদের হলে, এবং ছেলেদের হলে গেস্ট রুমে গিয়ে আমি এবং আমার ঢাবির বান্ধবীরা শুধু মনে মনে একটাই প্রার্থনা করছিলাম, ইস, যদি ঢাবিতেও এমন একটা গেস্ট রুম থাকতো। আর তারপর আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে গেলাম মনপুরায় যেতে। মনপুরা গিয়ে এত সুন্দর দৃশ্য দেখে আমাদের সবার মন পুড়ে গেল, এবং আমরা পাগলের মতো অ্যাক্ট করতে শুরু করলাম। মনপুরার সৌন্দর্য দেখে আমার মাথা ঘুরে গেল, বান্ধবী নাচানাচি শুরু করে দিল। তারপর আমরা একটা দোকান ঘরের নিচে বসে ঢং করতে লাগলাম, কারণ আমরা রিচ কিড। তারপরে আমাদের গন্তব্য শেষ হলো জাহাঙ্গীরনগরের বিখ্যাত পানির ট্যাঙ্কের সামনে এসে, যেখানে আমার ফকিন্নি বান্ধবী ছবি তুলতে ব্যস্ত আর আমি তাকে ভিডিও করতে।